সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বরং তাকে ফিরিয়ে দিতে ভারত সরকারকে অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, ভারতের পশ্চিমবঙ্গে নাগরিকত্ব আইন চালু করা তাদের অভ্যন্তরীণ বিষয়, তবে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক রয়েছে বিজিবি। মাহবুব কবির চপলের আরও একটি রিপোর্ট। আওয়ামী লীগ তার কার্যক্রম চালিয়ে যাবে। ফাঁসির দণ্ড মাথায় নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি দেশে ফিরবেন, এমন আলোচনা রাজনৈতিক মহলে। সম্প্রতি ভারতের হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, তিনি শিগগিরই দেশে ফিরবেন, চালিয়ে যাবেন আইনি লড়াই। বিষয়টি সরকার কিভাবে দেখছে, এমন প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা তো তাকে ফেরত চাই, আইনিভাবে চাই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা অনুরোধ করেছি, এক্সট্রাডিশন চুক্তি অনুসারে অনুরোধ করেছি। আমরা শেখ হাসিনাকে ফেরত চাই এবং আমরা চাই তিনি মামলার ফেস করুন। তো এখন যদি কেউ বলে আসতে চাই, আমরা তো তাকে চাচ্ছি ফেরত। দলীয় নেতাকর্মীদের সাথে শেখ হাসিনার অনলাইন মিটিংয়ের বক্তব্য কিংবা আন্তর্জাতিক মিডিয়ায় দেওয়া বক্তব্য বাংলাদেশের অনেক গণমাধ্যমে প্রচারিত হচ্ছে। তার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাইব্যুনাল। দেশের গণমাধ্যমকে আদালতের আদেশ অনুসরণের পরামর্শ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরকম বিধিনিষেধ আছে বলে আমার জানা নেই। এখন যদি কোনো গণমাধ্যম কোনো বক্তব্য প্রচার করে থাকে, আদালতের যদি কোনো নিষেধাজ্ঞা না থাকে সেই ব্যক্তির বক্তব্য প্রচারের, সেই ক্ষেত্রে পারে। কারণ আদালতের নিষেধাজ্ঞা আছে কিনা আমি সে জানি আছে। আদালতের নিষেধাজ্ঞা থাকলে সেটা গণমাধ্যমের ফলো করা উচিত। ভারতীয়দের দরজা দেখিয়ে দাও, ঘুষপেটিয়া হাঁটাও। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে নাগরিকত্ব আইন বা সিএএ বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলাদেশের অনুপ্রবেশকারীদের পাঠিয়ে দেওয়ার কথাও বলেন তিনি। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না বাংলাদেশ। তো এগুলো ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। তাদের সিটিজেন নিয়ে তারা কি করবে, কিভাবে সিটিজেনশিপ নির্ধারণ করবে। কারণ পশ্চিমবঙ্গের নির্বাচন হয়েছে, তাদের হতে নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী বা তাদের নীতি অনুযায়ী তারা কি বলবে সেটা তাদের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। এখানে আমাদের কোনো বক্তব্য থাকার তো কথা না। তবে সীমান্তে বিজিবি সতর্ক অবস্থায় আছে বলেও জানান তিনি। আমাদের সীমান্তে আমাদের বিজিবি মোতায়েন আছে। আমরা অবৈধ অনুপ্রবেশ আমরা ঠেকানোর জন্য আমরা সতর্ক অবস্থায় আছি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সকল আইনকে